আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকে আপনাদের জন্য একটি ইউনিক ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলেরই আজকে ডিজাইনটি ভালো লাগবে। আর আজকে ডিজাইনটি তৈরি করার জন্য আমি কিন্তু কাপড়টিকে সম্পূর্ণ কাঁথা সেলাই করে নিয়েছি। আর সাথে কলম, কম্পাস, কাপড় এঁকেনার চক, স্কেল আর ইঞ্চি টেপ নিয়ে নিচ্ছি। প্রথমে কাপড়টিকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এবার ইঞ্চি টেপের সাহায্যে 8 ইঞ্চি পর পর আমি কাপড় এঁকে নেওয়া চক দিয়ে ভালোভাবে মার্কিং করে নিচ্ছি। আর এই মার্কিংটি আমাদের সম্পূর্ণ কাঁথায় করে নিতে হবে। কাঁথার চারপাশে আমাদের ঠিক একই মাপ অনুসারে মার্কিংটি করে নিতে হবে। আমি ঠিক একইভাবে কাঁথার সম্পূর্ণ পাশ থেকে কিন্তু মার্কিংটি করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে 8 ইঞ্চি পর পর কাঁথাটি মার্ক করে নেবেন প্রথমে, তারপরেই ডিজাইনটি অঙ্কন করার চেষ্টা করবেন। এবার কাঁথাটির চারপাশে আমি যে মার্কগুলো করে রেখেছিলাম সেই মার্কগুলো সোজাসুজি রেখে স্কেলের সাহায্যে ভালোভাবে একটি দাগ কেটে নিচ্ছি। লম্বাতে যেভাবে আমাদেরকে দাগগুলো কেটে নিতে হবে, চওড়াতে ঠিক একইভাবেই দাগগুলো কেটে নিয়ে কিছু বক্স তৈরি করে নিতে হবে। আর সেই বক্সগুলোর মাপ হবে 8 ইঞ্চি। ঠিক একইভাবে সম্পূর্ণ কাঁথায় বক্সগুলো তৈরি করা হয়ে গেলে এবার একটি ছোট স্কেলের সাহায্যে আমি বক্সগুলোকে ভাগ করে নিচ্ছি। আমি কিভাবে ভাগ করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই সেটি খেয়াল রাখবেন। আমি মাঝখান থেকে ক্রস করে তারপরে কিন্তু তার পাশ থেকেও আবার ভাগ করে নিচ্ছি। একটু অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন আমি কিভাবে এই মার্কিংগুলো করে নিচ্ছি। আসলে এই মার্কিংগুলো করলে কিন্তু আমাদের ডিজাইনগুলো ভালোভাবে সমান হয়ে আসবে। কাঁথায় নকশা অঙ্কন করার ক্ষেত্রে আমাদের ঠিক যতগুলো বক্স অঙ্কন করা হবে আমাদের সেই ততগুলো বক্সের মাঝখান থেকেই এইভাবে প্রথমে বক্সগুলোকে ভাগ করে নিতে হবে। আর এই কাজটি সম্পূর্ণ কাপড় এঁকে নেওয়ার চকটি দিয়েই করতে হবে। আর আমরা যদি কলম বা স্কেল ব্যবহার করি তাহলে পরে কিন্তু আমাদের ডিজাইনটি অঙ্কন করার ক্ষেত্রে সমস্যা হতে পারে, তাই অবশ্যই এই চকটি ব্যবহার করবেন। আমি সম্পূর্ণ কাঁথায় ঠিক এইভাবেই বক্সগুলো তৈরি করে নিয়েছি। এবার কম্পাসের সাহায্যে আমি ডিজাইনটি অঙ্কন করব। স্কেলে ঠিক 1 ইঞ্চি বরাবর আমি মাপ নিয়ে নিয়েছি প্রথমে। আর আমাদের যে ঘরগুলো আমরা ভাগ করে রেখেছিলাম সেই ঘরগুলোর মাঝখানের অংশটুকু থেকে প্রথমে আমাদেরকে এই ছোট বৃত্তটি অঙ্কন করে নিতে হবে। আমি ঠিক এক এক করে প্রতিটি বক্সের মাঝখানের অংশটুকুতে প্রথমেই এই বৃত্তগুলো অঙ্কন করে নিচ্ছি। এই বৃত্তগুলো অঙ্কন করা হয়ে গেলে আর একটু কম্পাসের অংশটুকু বাড়িয়ে নিয়ে তার পাশ থেকে আরও বড় একটি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। আর এই কাজগুলো সম্পূর্ণই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবেন, কখনোই কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি একবারে তৈরি করার চেষ্টা করবেন না। আমি কাঁথার কিছু অংশ আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা কিন্তু সম্পূর্ণ কাঁথায় ঠিক এইভাবেই অঙ্কন করে নেবেন। ঠিক এই বৃত্তগুলো অঙ্কন করা হয়ে গেলে এবার কলমের সাহায্যে আমি মাঝখান থেকে একটি ফুল তৈরি করে নিচ্ছি। আর এই ফুলের পাতাগুলো কিন্তু আমরা যে মাঝখানে চক দিয়ে ভাগ করেছিলাম সেই চকের ভাগ অনুযায়ী আমাদেরকে এই ফুলগুলো তৈরি করে নিতে হবে। প্রতিটি বৃত্তের মাঝখান থেকে আমাদেরকে প্রথমে এই ফুলগুলো তৈরি করে নিতে হবে। এরপরে আমরা পরবর্তী ডিজাইনটি তৈরি করব। আজকের সম্পূর্ণ ডিজাইনটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান।
ঠিক একইভাবে সবগুলো বৃত্তের মাঝখান থেকে যখন ফুলগুলো তৈরি করা হয়ে যাবে, এবার আমি বৃত্তগুলোর পাশ থেকে আরও একটি ফুলের পাতা অঙ্কন করব। এর জন্যে আমি কিন্তু প্রতিটি ভাগের মাঝখান থেকে একটি চিহ্নিত করে নিয়েছি দাগ, তারপরে কিন্তু এই ফুলগুলো পাতা অঙ্কন করে নিচ্ছি। আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাতাগুলো অঙ্কন করছি, আপনারা ঠিক একইভাবেই এই পাতাগুলো অঙ্কন করবেন। আর প্রথমে কিন্তু আমার মতো ঠিক এইভাবে বৃত্তটি চিহ্নিত করে তারপরে এই পাতাগুলো তৈরি করার চেষ্টা করবেন, আর তা না হলে কিন্তু পাতাগুলো অনেক সময় ছোট বড় হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করবেন। আমি কিন্তু সব সময় আপনাদের সাথে কিছু নকশা শেয়ার করি, তার সহজ পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যেন ঘরে বসে নকশাগুলো তৈরি করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। ঠিক এইভাবেই কিন্তু আমি আমার পদ্ধতিগুলো শেয়ার করে থাকি। তাই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আপনারা যদি আমার করা ডিজাইন দিয়ে কিছু নকশি কাঁথা বা অন্য কোনো কিছু তৈরি করে থাকেন তাহলে সেটিও আপনারা আমাকে জানাবেন। আসলে আপনাদের কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়, আর আপনাদের কমেন্টের উপর বেস করে কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওগুলো তৈরি করে থাকি। তাই আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো আমার সাথে শেয়ার করবেন। ঠিক একইভাবে আমি কাঁথার সম্পূর্ণ অংশে প্রথমে এই ফুলগুলো তৈরি করে নিয়েছি। এবার তার পরের অংশটুকু আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি। বক্সের যে কোণার অংশটুকু থাকবে সেই কোণার অংশটুকু থেকে আমরা একটি কোলের মতো তৈরি করার চেষ্টা করব। আমি কিভাবে তৈরি করছি আপনারা তো অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক সেইভাবেই কাজগুলো করার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলি, আমার করা নকশি কাঁথাগুলো আপনারা অবশ্যই আমার মতো করে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কোথাও কোনো সমস্যা হবে না। যদি আমার তৈরি করা নকশাগুলো সম্পূর্ণভাবে একসাথেই আপনারা তৈরি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের অনেক জায়গায় সমস্যা হতে পারে অথবা ডিজাইনগুলো না মিলতে পারে। তাই অবশ্যই আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি আপনারা ঠিক সেইভাবেই আপনাদের কাজগুলো করে নেবেন। আসলে আমি আপনাদের জন্য প্রতিনিয়তই বিভিন্ন নতুন নতুন ডিজাইন তৈরি করার চেষ্টা করি, যার কারণে আপনাদের অনেকের কাছে সেই ডিজাইনটা অনেকটাই ভালো লাগে। আর আপনারা যদি আপনাদের প্রতিনিয়ত এইভাবে আমাকে সাপোর্ট করে যান তাহলে কিন্তু আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবো। তাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই কোনো কিছু করতে পারবো না। আমি কিন্তু এক এক করে সম্পূর্ণ কাঁথায় ঠিক এইভাবে প্রথমেই কলিগুলো তৈরি করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই খেয়াল করে দেখতে পারবেন আমার কলিগুলোর মাথা কিন্তু একটি ফুলের কলি থেকে আরেকটি ফুল সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। আপনারা এই দিকটা খেয়াল রেখে তারপরেই কিন্তু এই ডিজাইনটি অঙ্কন করার চেষ্টা করবেন। আমি সবগুলো অংশ তৈরি করে নিয়েছি। এবার মাঝের অংশটুকু থেকে আমি পরবর্তী ডিজাইনটি করে নিচ্ছি। আমি কিভাবে করছি আপনাদেরকে কিন্তু খুব স্লোলি আমি দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আসলে আমি আমার ডিজাইনের সবগুলো মাপই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে আমি কিভাবে ডিজাইনটি তৈরি করছি সেটি বলে বোঝানো সম্ভব হয় না। তাই আপনাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেখা ডিজাইনটি দেখেই তারপরে সেইভাবেই ডিজাইনটি অঙ্কন করার চেষ্টা করবেন। আমার মাঝের অংশটুকু ডিজাইন করা হয়ে গিয়েছে। এবার সেই অংশটুকু থেকে আমি ভালোভাবে ডিজাইনের সাহায্যে তার পরের অংশটুকু মিলিয়ে নিচ্ছি। আপনাদের কিন্তু অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে
যে এক ঘরের যেভাবে আমরা ডিজাইনটি অঙ্কন করেছি আমাদের পরের ঘরেও যেন ঠিক সেইভাবেই আমরা ডিজাইনটি অঙ্কন করে থাকি। যদি একটু ভিন্ন ধরনের হয় তাহলে কিন্তু ডিজাইনটি মিলতে চাইবে না। তাই অবশ্যই এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে যে এক ঘরে যেভাবে আমরা ডিজাইনটা অঙ্কন করেছি তার অপর পাশের ঘরের ডিজাইন যেন একে অপরের সাথে ভালোভাবে মিলে যায়। আমি এক এক করে সবগুলো ডিজাইনই করে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে ডিজাইনটি শেয়ার করছি সেই ডিজাইনটি আমি ছোটদের নকশি কাঁথায় অঙ্কন করে দেখিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটি বড় নকশি কাঁথাতেও অ্যাপ্লাই করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাদের ঘরের পরিমাণটি বড় হবে, কিন্তু আপনারা ঠিক এইভাবে এই মাপ অনুযায়ী ডিজাইনটি অঙ্কন করার চেষ্টা করবেন। আপনারা যদি ঘরগুলো বড় নেন তাহলে কিন্তু ডিজাইনটি ছড়িয়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি বোঝা সম্ভব হবে না। তাই অবশ্যই এই মাপ অনুযায়ী আপনারা বড় নকশি কাঁথায় এই ডিজাইনটি অঙ্কন করে নেবেন। শুধুমাত্র সেই কাঁথায় আপনাদের ঘরগুলো বড় থাকবে, চওড়ায় এবং লম্বায় ঘরগুলো বেশি হবে, কিন্তু ডিজাইন কিন্তু একই থাকবে। যেহেতু নকশি কাঁথার জন্য এই ডিজাইনটি আপনাদেরকে এঁকে দেখাচ্ছি, তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই নকশি স্টিচ দিয়ে এই ডিজাইনগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। যেহেতু আজকের ডিজাইনটি একটু গর্জিয়াস, তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে সিম্পল স্টিচ দিয়ে আপনারা এই ডিজাইনটি কমপ্লিট করে নেবেন। আমি ঠিক একইভাবে কিন্তু সম্পূর্ণ কাঁথায় এই ডিজাইনটি করে নিয়েছি। এবার আমাদের যে মাঝখানের অংশটুকু রয়েছে সেই মাঝখানের অংশটুকুতে একটি পাতা দিয়ে আমরা একে অপরের সাথে কিন্তু এই ডিজাইনটি ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ডিজাইনটি মিলাচ্ছি। একটি ডিজাইন এবং অপরটি ডিজাইন কিন্তু ভালোভাবে এই পাতার সাহায্যে মিলে যাচ্ছে। এরপরে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কোনটা আমি কিভাবে অঙ্কন করেছি। তাই আপনারা অবশ্যই এই কাজটা করবেন। আর আপনাদের যখন ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু এই পাতাটি দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে কিন্তু এই পাতাটি দেবেন না, তাহলে কিন্তু পাতা অনেক সময় ছোট বড় হয়ে যেতে পারে আর দেখতে অতটা সুন্দর লাগবে না। তাই অবশ্যই ডিজাইনটি তৈরি করার পরেই এই পাতাটি দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো অংশে ঠিক এইভাবে আমি ডিজাইনটি অঙ্কন করে নিয়েছি। ডিজাইনটি অঙ্কন করা যেহেতু হয়ে গিয়েছে সেহেতু একটি কাপড়ের সাহায্যে আমি কাপড়ে এঁকে নেওয়া চকগুলো ভালোভাবে মুছে নিচ্ছি, যেন আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা না হয়। আপনারা চাইলে কিন্তু এই দাগটি রাখতেও পারেন, যখন সেলাই করবেন তখন অটোমেটিক এই দাগটি উঠে যাবে। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ ডিজাইন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি তবুও কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।